বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো অসম্ভব সুন্দর, খুবই মজাদার, সুপার সফট, সুপার ইয়ামি মিনি বানরুটি। এটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। এই বানরুটিটা আমি চুলায় বেক করেছি, তারপরে দেখুন কত সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে। আশা করছি আপনারা পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন। চুলায় কিভাবে এত সুন্দর কালার আনা যায় এর কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে রেসিপিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুপার সফট বানরুটিটা কিভাবে তৈরি করে নেওয়া যায়। আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ ময়দা। তবে ময়দার পরিবর্তে রিফাইন্ড আটাটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি অ্যাড করব এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ইস্ট। অনেকের কাছে ইস্টের গন্ধ লাগতে পারে, সেক্ষেত্রে প্রতি কাপ ময়দার জন্য 1/2 টেবিল স্পুন করে ইস্ট দিলে গন্ধটা আর লাগবে না। এখন আমি অ্যাড করব এখানে 3 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর আমি দিয়ে দিব এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইস্ট দিয়েছি আবার বেকিং পাউডার কেন? বেকিং পাউডার দিলে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, খুবই ফ্লাফি হয়, খেতে খুব ভালো হয়। এখন আমি হ্যান্ড উইস্ক দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তবে তেলের পরিবর্তে এখানে বাটারও দেওয়া যাবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সুন্দরভাবে হাতের মাধ্যমে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা সবগুলো উপকরণের সাথে সুন্দরভাবে মিশে যায়। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবেন একটা পর্যায়ে হাতে মুঠ নিলে দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে মেশানোটা কমপ্লিট হয়েছে। আমি এখন এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিব। দুধটা এমন হতে হবে যেটা আঙ্গুল ছুবালে তাপটা সহ্য করতে পারে, এরকম কুসুম গরম হতে হবে। এখন একটু একটু করে দুধ দিয়ে আমি একটা সফট আঠালো একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হতে হবে যেন আমরা রুটি পরোটার যে ডো তৈরি করি তার চেয়েও খুব সফট একটা আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটু একটু করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। দুধটা অবশ্যই একসাথে দিবেন না, একটু একটু করে দিবেন এবং ডোটা তৈরি করে নেবেন। এই তো কথা বলতে বলতে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই ডোটা তৈরি করে নিতে আমার পুরো 1 কাপ দুধই লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং আঠালো করে ডোটা তৈরি করে নিতে হবে। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন হাতে খুব লেগে আসবে, সেক্ষেত্রে হাতটা ধুয়ে একটু তেল নিয়ে নিলে হাতে মাখাতে খুব সহজ হবে। আমিও সেম কাজটা করে নিয়েছি। দেখুন মাখাতে তেমন একটা প্রবলেম হচ্ছে না, আগার থেকে খুব ইজিলি করে আমি মেখে নিতে পারতেছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে মথে নিতে হবে উল্টে পাল্টে। এই মথে নেওয়ার উপর আমাদের সফটনেসটা নির্ভর করবে। সুন্দর করে উল্টে পাল্টে মথে নিতে হবে। এখন হাতে নিয়ে আর কিছুক্ষণ আমি মথে নেব। হাতের মাধ্যমে এভাবে টেনে টেনে সুন্দর করে 8 থেকে 3 থেকে 4 মিনিটের মতো মথে নিতে হবে। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মথে নিলে বানরুটিটা সফট এবং সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি কি করে কাজটা করতেছি। এখন সুন্দর করে হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বল আকারে একটা সফট শেপ দিয়ে দিতে হবে। এখন একটা সুন্দর আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন বাটিতে রেখে দিব আমি ডোটা। হাতের মাধ্যমে একটু তেল ব্রাশ করে দিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে ডোটার। তেল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে ডোটা ফুলে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এই তো ফিরত আসলাম 30 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ আমার ডোটা ফুলে ডবলের চাইতে বেশি হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ যদি সুন্দরভাবে দেওয়া হয় এবং ইস্টটা ভালো থাকে তাহলে আপনাদের ডোটাও সুন্দর এবং পারফেক্টভাবে ফুলে উঠবে। এবং হাত দিয়ে চেপে এখন আমি এর ভিতরের বাতাসটা বের করে দিয়েছি। আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি এই বোলের মধ্যে রেখেই মথে নিব। আমি আশা করব আমি বানরুটিটা তৈরি করতে যতগুলো স্টেপ দেখাচ্ছি আপনারা প্রতিটা স্টেপ খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার সুন্দর এবং ফ্লাফি একটা বানরুটি তৈরি করে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমার 3 থেকে 4 মিনিটের মতো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি
এই ডোটাকে একটা রুটি বেলার পিঠির মধ্যে ট্রান্সফার করে নিব। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো সুন্দরভাবে টেনে টেনে মথে নিব। যত বেশি সুন্দর করে আমরা মথে নিব তত বেশি বনরুটিটা ফ্লাফি হবে এবং খেতে ততটাই মজা এবং সুন্দর হবে। সুন্দর করে 2 থেকে 3 মিনিট মথে নেওয়ার পর আমি রোলের মতো সুন্দর একটা লম্বাটে শেপ দিয়ে দিব। এখন আমি দেখতে পাচ্ছেন আমি একটা লম্বাটে শেপ দিয়ে দিয়েছি এবং একটা নাইফের মাধ্যমে আমি 2 ভাগ করে নেব এটাকে। ইচ্ছা করলে আপনারা হাত দিয়েও কাজটা করতে পারেন। যেহেতু আমি আজকে মিনি বানরুটি তৈরি করব সেই ক্ষেত্রে আমি একটু স্লাইস করে নেব ছোট ছোট করে। আপনারা হাত দিয়েও করতে পারেন। আর বানরুটিগুলো আপনারা যেরকম সাইজ করে তৈরি করবেন সেরকম সাইজ করে কেটে নিতে পারেন। আমি যেহেতু মিনি বানরুটি তৈরি করব সেহেতু আমি স্লাইসগুলো ছোট করে নিয়েছি। এখন একটা বানরুটি স্লাইস নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নেবেন। এভাবে অসমান অংশটা ভিতর দিকে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর করে চাপ দিলে তৈরি হয়ে যাবে আমাদের বানরুটিটা। দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। তৈরি করা খুবই সহজ, খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে যায়। এখন আমি একটা ট্রের মধ্যে তেল দিয়ে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। সেই ট্রের মধ্যে একে একে সবগুলো বানরুটি রেখে দিব তৈরি করে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সহজ। এভাবে সুন্দর করে অসমান অংশটা ভিতরের দিকে দিয়ে সিল মেরে দিতে হবে এবং হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে চাপ দিলে তৈরি হয়ে যাবে আমাদের বানরুটিগুলা। আমি আরেকটা তৈরি করে নিয়েছি। দেখুন খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আবার একটু রেস্টে রেখে দিব যাতে বানরুটিগুলো একটু ফুলে উঠতে পারে। এই তো 20 মিনিট পর দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দরভাবে একটু ফুলে উঠেছে। দেখতে একটা ফুলের মতো মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, দেখি নিজেরাই খুব চমকে যাবেন, এতটা মজা এতটা সুন্দর হয়। এখন আমি একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল স্পুন পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধ আর ডিমের কুসুমটা একসাথে মিক্সড করে নেব বানরুটির উপরে ব্রাশ করার জন্য। অনেকে কি করে শুধু ডিমের কুসুমটা ব্রাশ করে অথবা দুধ ব্রাশ করে, যে কোনো একটা ব্রাশ না করে একসাথে মিক্সড করে ব্রাশ করলে খুব সুন্দর একটা পারফেক্ট ওভেনের মতো কালার পাওয়া যায়। এখন ব্রাশ দিয়ে বানরুটিগুলোর উপরে এই মিশ্রণটা সুন্দর করে ব্রাশ করে দিতে হবে। এই কাজটা খুবই আলতো করে করতে হবে কারণ এই পর্যায়ে বানরুটিগুলো খুবই সফট থাকে। আমি সবগুলা বানরুটির উপরে এই মিশ্রণটা দিয়ে দেব। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সফট হাতে কাজটা করবেন। এই তো আমার সবগুলা বানরুটির উপরে মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন বেক করার জন্য বানরুটিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সিলভারের হাঁড়িতে 2টা লেখালেখির পেপার দিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি বানরুটির ট্রেটা এখানে বসিয়ে দেব। খুবই সাবধানে বসিয়ে দিতে হবে, সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 45 থেকে 50 মিনিটের মতো। ফিরত আসলাম 45 থেকে 50 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ আমার বানরুটিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে, কত সুন্দর ওভেনের মতো কালার এসেছে। এখন আমি একটু বাটার ব্রাশ করে দিব যারা দেখতে আরও সুন্দর এবং চকচক করে। আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারবেন। এখন আমি ঠান্ডা হলে বানরুটিগুলো নামিয়ে ফেলবো। এই তো আমি বানরুটিগুলো মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর কালার এসেছে। অ্যাকচুয়ালি বলার মতো কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে বানরুটিগুলো, কতটা ফ্লাফি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো কতটা সফট হয়েছে, চাপ দিলে উপরে উঠে আসতেছে, তার মানে খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে আমার মিনি বানরুটিগুলো, কত ফ্লাফি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে। দেখুন কতটা ফ্লাফি এবং খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় আপনারা তৈরি করেন আশা করি নিরাশ হবেন না। রেসিপিটি আজকে এখানে শেষ করব। যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।